হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে এই সোনালী মুরগিটা রান্না করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেভাবে। তো আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি গোটা মশলাগুলা এক এক করে দিয়ে দিব। 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি ভেজে নেওয়ার পর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব এক এক করে বাটা মশলাগুলা। আমি কতক্ষণ পেঁয়াজগুলাকে একটু ভেজে নিলাম। এরপর আমি বাটা মশলাগুলা দিয়ে দিচ্ছি। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি মশলা কষিয়ে নেওয়ার জন্য কিছু পানি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে মশলাগুলা দিয়ে দিব। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। তো এভাবে আমি কতক্ষণ মশলাগুলাকে কষিয়ে নিলাম। এরপর আমি মুরগিটাকে ধুয়ে রাখলাম, সে মুরগিটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আবার জাল করে নিব। এরপর আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। যেহেতু এই মুরগিটা একটু শক্ত হয়, সেজন্য আমি অনেকক্ষণ পর্যন্ত চুলার উপরে রেখে কষিয়ে নিলাম। এরপর আমি 2 বাটি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব বলক আসা পর্যন্ত। এরপর বলক আসার পর আমি এখানে 2টা আলু দিয়ে দিলাম। মুরগির সাথে আলু আমি 2টা দিয়ে দিলাম, আলু আমি পছন্দ করি সেজন্য দিলাম। তো এই যে এবার আমি চুলা বন্ধ করে দেওয়ার আগ মুহূর্তে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আমি একটু 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর ভেজে নেওয়া গোটা জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিলাম। এই তো আমার রান্নাটা শেষ। তো এইভাবে আমি এই মুরগিটা রান্না করি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।